আমার পরিচয়। নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা। আমার নাম, এখানে আমরা আমাদের নামটা লিখে ফেলি। আমার মায়ের নাম, এবার আমরা এখানে আমাদের মায়ের নাম লিখব। আমার বাবার নাম, এখানে আমরা আমাদের বাবার নাম লিখব। আমার বিদ্যালয়ের নাম, এখানে লিখব আমরা যে বিদ্যালয়ে পড়ছি সে বিদ্যালয়ের নাম। আমি যে শ্রেণীতে পড়ি, আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আমরা এখানে দ্বিতীয় শ্রেণী লিখব। আমার গ্রামের নাম অথবা শহরের নাম, আমি যে গ্রামে থাকি বা যে শহরে থাকি আমরা সে শহর বা সে গ্রামের নামটি এখানে লিখব। আমার দেশের নাম, আমরা যে দেশে থাকি সে দেশের নাম এখানে লিখব। আমরা বাংলাদেশে থাকি তাই আমরা এখানে লিখব বাংলাদেশ। আমরা আমাদের পরিচয় এখানে তুলে ধরছি। প্রথমে আমরা আমাদের নাম লিখছি, এরপর আমাদের মায়ের নাম লিখছি, এরপরে বাবার নাম লিখছি, এরপর বিদ্যালয়ের নাম লিখব, এরপর আমরা কোন শ্রেণীতে পড়ি সেটি লিখছি, এরপর আমরা যেখানে বাস করি সে দেশের নাম এবং সে শহরের নাম লিখছি। এর মাধ্যমে আমরা আমাদের পরিচয় অন্য নিকট তুলে ধরছি। আমরা সবাই এখানে যে তথ্যগুলো রয়েছে সে তথ্যগুলো পূরণ করি। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সকল শিশুরা নতুন বই পেয়েছে, তাদের মুখে রয়েছে হাসি, তারা সবাই অনেক খুশি। আগের পাঠ থেকে জেনে নেই, পড়ি ও নিজের ভাষায় বলি। আজ শুক্রবার, স্কুল ছুটির দিন। ঐশী ও ওমর বাগানে কাজ করছে। বাগানের এক পাশে লাগানো হয়েছে ফুলের গাছ, আরেক পাশে আছে নানা রকম সবজি। ওরা প্রতিদিন বাগানের গাছে পানি দেয়। আমরা দেখতে পাচ্ছি ছবিতে এখানে ওমর ও ঐশী রয়েছে, তারা ফুলের গাছ লাগাচ্ছে এবং পাশেই রয়েছে নানা রকম সবজির গাছ। এখানে ছবিতে দেখতে পাচ্ছি তাদের দাদিমা এখানে এসেছে তাদের সাথে কথা বলার জন্য। দাদিমা এসেছেন ওদের বাগান দেখতে। ওরা ঘুরে ঘুরে দাদিমাকে বাগান দেখায়। বাগান দেখে তিনি খুব খুশি, বললেন, তোমাদের বাগান অনেক সুন্দর। ওরা বলল, আমরা তোমাকে অনেক ভালোবাসি দাদিমা। মুখে মুখে উত্তর বলি। এবার আমরা কিছু প্রশ্নের উত্তর করব। কতে রয়েছে সপ্তাহে কি বার স্কুল ছুটি থাকে? আমরা উত্তরে বলবো সপ্তাহে শুক্রবার স্কুল ছুটি থাকে। বাগানে কি কি গাছ লাগানো হয়েছে? বাগানে ফুল গাছ ও নানা রকম সবজি গাছ লাগানো হয়েছে। দাদিমা খুশি হয়েছেন কেন? ঐশী ও ওমরের বাগান সুন্দর দেখে দাদিমা খুশি হয়েছেন। তুমি তোমার বাগানে কি গাছ লাগাবে? আমি আমার বাগানে গোলাপ, জবা ফুল এবং আম, জাম ও কাঁঠাল ফলের গাছ লাগাবো। 2. ছবির নিচে শব্দ লিখি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছবি রয়েছে এবং এখানে কিছু শব্দ রয়েছে। আমরা সঠিক ছবির নিচে সঠিক শব্দটি লিখব। আমি লিখছি, তোমরা আমার সাথে ছবি চেনার চেষ্টা করো এবং তা লেখো। প্রথমে আমরা জবা ফুল দেখতে পাচ্ছি, আমরা এখানে ছবির নিচে লিখব জবা। এরপর আমরা দেখতে পাচ্ছি শসা, আমরা এখানে শসা লিখব। এরপর আমরা আলুর ছবি দেখতে পাচ্ছি, আমরা এখানে বক্স থেকে শব্দ নিয়ে এখানে লিখে ফেলবো আলু। এরপর আমরা ছবিতে মূলা দেখতে পাচ্ছি, আমরা বক্স থেকে শব্দ নিয়ে এখানে লিখে ফেলবো মূলা। এরপর ছবিতে আমরা ফল দেখতে পাচ্ছি, রয়েছে এখানে কলা, আপেল এবং আম, আমরা এখানে লিখে ফেলবো কলা। আমরা এখানে নিচে লিখবো বক্স থেকে শব্দ নিয়ে ফল। এরপর আমরা একটি পাখি দেখতে পাচ্ছি, আমরা বক্স থেকে শব্দ নিব পাখি এবং এখানে লিখে ফেলবো শূন্যস্থানে পাখি। 3. যুক্তবর্ণ ভেঙে লিখি। এবার আমরা যুক্তবর্ণ ভেঙে লিখতে শিখব। প্রথমে রয়েছে স্কুল, স্কুলের যুক্তবর্ণ রয়েছে শ ক, আমরা একে ভেঙে লিখতে পারি স এবং ক। এরপর রয়েছে প্রতিদিন, প্রতিদিনে আমরা যুক্তাক্ষর পাই পয় রফলা, আমরা এখানে ভেঙে লিখব। আমি লিখছি, তোমরা আমার সাথে সাথে লেখো। এখানে আমরা প্রথমে লিখব যে অক্ষরটি আমরা পাচ্ছি, যে যুক্ত বর্ণটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে পয় রফলা। আমরা এখানে ভেঙে লিখব প এবং রফলা। এরপর এখানে রয়েছে শব্দ সুন্দর, সুন্দর আমরা যুক্ত বর্ণ পাই নয় দ, আমরা এখানে ভেঙে লিখব ন।
এরপর শব্দ রয়েছে সুন্দর। সুন্দর শব্দে আমরা যুক্তবর্ণ পাই ৯ দ, আমরা এখানে ৯ দ লিখব এবং ৯ দকে ভাঙলে আমরা পাই ন এবং দ। এরপর শব্দ রয়েছে শুক্রবার। শুক্রবার আমরা যুক্তবর্ণ পাই কয় রফলা, আমরা এখানে কয় রফলা লিখব। কয় রফলাকে ভাঙলে আমরা পাই ক এবং রফলা, আমরা এখানে ক এবং রফলাটি লিখে নিই। ৪ নম্বরে রয়েছে ছবি দেখি। আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। শব্দ তৈরি করি। এবার আমাদেরকে শব্দ তৈরি করতে হবে। লিখি ও পড়ি। লিখবো এবং আমরা পড়বো। আমরা প্রথমে ছবি দেখব, ছবি থেকে আমরা শব্দ তৈরি করব এবং সেটি পাশে লিখব। আমি লিখছি। প্রথমটি আমাদের জন্য করে দেওয়া রয়েছে। প্রথমে ছিল গাছের ছবি, এখানে ছিল ছ এবং গা, একে আমরা সাজিয়ে লিখেছি গাছ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বাগানের ছবি রয়েছে, আমরা এখানে লিখে ফেলবো বাগান। এরপর রয়েছে সবজি। এখানে সবজি শব্দটির বর্ণগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া রয়েছে, আমরা পাশে সাজিয়ে লিখি সবজি। এরপর দেখতে পাচ্ছি ছবিতে রয়েছেন দাদিমা। আমরা শব্দটিকে ওলট পালট করে রেখেছি, আমরা এবার সাজিয়ে এখানে লিখে ফেলি দাদিমা। এখানে আমরা সাজিয়ে লিখব দা দি মা। ৫ নম্বর রয়েছে খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি করো। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শূন্যস্থান রয়েছে এবং এখানে রয়েছে অনেকগুলো বাক্য এবং এখানে রয়েছে অনেকগুলো শব্দ। আমরা এই বাক্যগুলোতে শব্দগুলো বসিয়ে সেই শূন্যস্থানগুলো পূরণ করব। ক নম্বরে রয়েছে আমি খালি স্থান দাঁত মাজি। এখান থেকে আমরা লিখতে পারি আমি প্রতিদিন দাঁত মাজি, আমরা এখানে প্রতিদিন লিখে ফেলি। খ নম্বরে রয়েছে তার ছবি আঁকা অনেক ড্যাশ হয়েছে, আমরা এখানে লিখব তার ছবি আঁকা অনেক সুন্দর হয়েছে, আমি এখানে সুন্দর লিখছি। গতে রয়েছে আমাকে দেখে নানা ভীষণ ড্যাশ হয়েছেন, আমরা এখানে লিখব আমাকে দেখে নানা ভীষণ খুশি হয়েছেন, আমরা এখানে খুশি লিখব। গতে রয়েছে ড্যাশ স্কুল ছুটি থাকে, এখানে আমরা লিখব শুক্রবার স্কুল ছুটি থাকে। সবাই আমরা পেন্সিল দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করে ফেলি। ৬ ছবির নিচে বাক্য পড়ি ও লিখি। এবার আমরা ছবি দেখব, ছবিতে কি হচ্ছে তা দেখব এবং চিনব এবং এরপরে বাক্যটি পড়ব। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি জেলে মাছ ধরছেন, নিচে লেখা রয়েছে জেলে নদীতে মাছ ধরেন। জেলে নদীতে গিয়ে সে একটি মাছ ধরেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মাছ সে ধরেছে। নিচে লেখা রয়েছে জালে মাছ ধরা পড়েছে। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাছের বাজার বসেছে, একজন বড় মাছ বিক্রি করছেন এবং এখানে ছবি দেখতে পাচ্ছি একজন ছোট মাছ বিক্রি করছেন। লোকজন দেখতে পাচ্ছি তারা মাছ কিনছে এবং বাড়ি যাচ্ছে। আমরা এখানে ছবির বর্ণনাটিকে সাজিয়ে গুছিয়ে লিখে ফেলি।